ফের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ বিনা পরচনায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ছাতনা বিধানসভার নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের 131 নম্বর বুথের অদূরে থাকা তৃণমূলের ক্যাম্প অফিসে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই ক্যাম্পে থাকা তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি সহ 3 তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি সহ 3 তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে দাবি তৃণমূলের দাবি বুথের 100 মিটারের বলয়ের বাইরে শিবির করেছিলেন তারা। প্রচন্ড গরমে ওই শিবির থেকে ভোটারদের পানীয় জল দেওয়া হচ্ছিল, আর তাতেই কেন্দ্রীয় বাহিনী ক্ষিপ্ত হয়ে আচমকাই তাদের উপর চড়াও হয়ে ভাঙচুর ও মারধর করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূল প্রার্থী। তার দাবি বিজেপির প্ররোচনায় কেন্দ্রীয় বাহিনী তাদের কর্মীদের মারধর করেছেন বিনা অপরাধে। এ ব্যাপারে থানায় ও নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থী। দেখুন কীভাবে মেরেছে, আজ অমানবিকভাবে। আজ কোনো কর্মীরা কেন ভোট করছে, এখানে প্রচণ্ড গ্রীষ্ম, মেয়েরা জল চাইছিল, তাদেরকে জল মুড়ে চলা দিচ্ছিল। সেই সময় সিআরপিএফ বিজেপির নেতৃত্বে বিজেপির কথা মতো আজ আমাদের কর্মীদের উপর থাকে। আমি এসে শুনে পরে আমি ছুটে এলাম, তখন দেখতে সব চলে গেছে। আমি সেটা কমপ্লেন দিয়েছি উপর মহলে। কারা মারধর করেছে? কারা মারধর করলো? মারধর করলে বিজেপির মদতে সিআরপিএফ। আপনারা কি করেছেন? আমাদের এখানে ছেলেরা এখানে বসেছিল আর কি, মেয়েরা তখন যাচ্ছিল, ভোট দিয়ে পরে তারা জল চাইছিল, তাদেরকে ছোলা জল দিচ্ছিল। তো সেই সব এখানে মেরেছে পুরো ব্যাপকভাবে, অমানবিকভাবে মেরেছে। কি দিয়ে মেরেছে দাদা? লাঠি। 3-4 জন ছেলে ছিল, মোটামুটি জল মুড়ি পুড়ে খাচ্ছিল, হ্যাঁ, জল চাইছিল, ওদেরকে জল টল দিচ্ছিল। আচমকা এসে লাঠিতে করে পিছনে পুলিশের লোক ছিল। আমরা বুথ থেকে কত দূরে আছি? 100 মিটার তো দূরে আছে। আমরা 100 মিটার এখান থেকে মোটামুটি 50 ফুট 100 ফুট দূরে আছি। কি করলো সব? খাবার টাবারে গিয়ে ভেঙে দিয়েছে, এগুলো সব ফেলে দিয়েছে। মারধর করেছে? মারধর বলতে আমাকে লাঠি পেটা করেছিল, দিয়ে আমি ধরে পালিয়ে গেলাম।